আচ্ছা, আপনার কি খুব টান থ্রিলার পড়তে ভালো লাগে? আপনার কি হিস্টোরিক্যাল থ্রিলার পড়তে ভালো লাগে? আপনার কি পিরিয়ড থ্রিলার পড়তে ভালো লাগে? তাহলে আপনার জন্য এই বইটা একদম পারফেক্ট। কাজল ভট্টাচার্য, বইটার নাম অপারেশন ব্ল্যাক অপারেশন, গুপ্তচর দুনিয়ার রুদ্ধশ্বাস সিক্রেট মিশন। বইটার যে প্রচ্ছদ, সেই প্রচ্ছদে কিন্তু পাল্প ফিকশনের একটা বিরাট প্রভাব রয়েছে, এ কথা ঠিকই। কিন্তু এই বইটা কিন্তু আধুনিক কোনো অপারেশন নিয়ে নয়, এটা কিন্তু একটা পিরিয়ড ক্লাসিক। এই বইটার যদি ব্লার্ব আমরা দেখি তাহলে দেখতে পাবো, আকাশে উঠতে উঠতে শিকারী ঈগল যেমন আচমকা মাটি থেকে ছোঁ মেরে তুলে নিয়ে যায় তার শিকার, ঠিক সেভাবেই ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ আর্জেন্টিনা থেকে এক অতর্কিত হানায় অপহরণ করে নিয়ে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে 60 লক্ষ ইহুদি নিধনের মাস্টারমাইন্ড অ্যাডলফ আইকম্যানকে। কাকপক্ষী টের পায়নি এমন গোপনে রাখা হয়েছিল সেই অভিযান। আবার সোভিয়েত ইউনিয়নের কড়া নজরদারি এড়িয়ে তাদের চোখের সামনে থেকে প্রশান্ত মহাসাগরে তলিয়ে যাওয়া রুশ ডুবোজাহাজ তুলে নিয়ে গিয়েছিল আমেরিকার স্পাই এজেন্সি সিআইএ। গুপ্তচর দুনিয়ার ভাষায় এ হলো ব্ল্যাক অপারেশন। মোসাদ, কেজিবি, সিআইএ থেকে শুরু করে সমস্ত জঙ্গি গোষ্ঠী, আল কায়দা, সবাই সামিল এই খেলায়। অনেক মুখ, তার চেয়ে বেশি মুখোশের আড়াল, দাবার চাল, পাল্টা চাল, দুনিয়ার সেরা কিছু মগজের টক্কর, এইসব নিয়েই এই বই। সুতরাং বোঝাই যাচ্ছে যে সারা পৃথিবীর বিভিন্ন শক্তিধর যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোর যে অ্যাক্টিভ এজেন্সিগুলো রয়েছে, গুপ্তচর সংস্থাগুলো রয়েছে, সেই সংস্থাগুলোর যে কার্যকলাপ তার উপরে তৈরি হওয়া একটা ফিকশনাল বই হচ্ছে এটা। এবং এই বইটি লিখেছেন কাজল ভট্টাচার্য। ব্লার্ব দেখলেই বোঝা যাবে যে তিনি কিন্তু এই ধরনের যে লেখালেখি, অর্থাৎ এজেন্ট নির্ভর যে বাংলা সাহিত্য বা ফিকশন, সেখানে তিনি বেশ খানিকটা হাত পাকিয়েছেন। এবং এই ব্ল্যাক অপারেশন কিন্তু তার মধ্যে অন্যতম একটা বই। এবং এই বইটি পাবলিশ করেছে, প্রকাশ করেছে সৃজন পাবলিশার্স নামে একটি প্রকাশনা সংস্থা। 200 পাতার একটি রিমাই সাইজের বই, এটার দাম হচ্ছে 275 টাকা। এবং এটার প্রথম প্রকাশ হয়েছিল, আমার কাছে ফার্স্ট এডিশনই আছে, প্রথম প্রকাশ হয়েছিল সেপ্টেম্বর 2019 সালে। এখন যদি এই প্রিন্টটা না থেকে নতুন কোনো প্রিন্ট থাকে তাহলে কিন্তু দাম একটু বাড়তে পারে, 275 টাকা জায়গায় 300 টাকা বা 350 টাকা হতে পারে। এই বইটি উৎসর্গ করা হয়েছে লেখকের বাবাকে। এবং যদি আমরা এর যে সূচিটা, সেই সূচিটা দেখি তাহলেও বুঝতে পারবো যে এটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে যে নাৎজি হান্টিং শুরু হয়েছিল, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সমস্ত নাৎসি অফিসাররা পালিয়ে গিয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে আর্জেন্টিনায় বলে অভিযোগ করা হয়, তাদেরকে কিভাবে সিক্রেট মিশনের মাধ্যমে খুঁজে খুঁজে বের করা হয়েছে তার একটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা। এবং তার পরবর্তীকালে তাদেরকে আবার পুনরুদ্ধার করার যে একটা আন্তর্জাতিক টক্কর এই বিভিন্ন এজেন্সিগুলোর মধ্যে, সিক্রেট এজেন্সিগুলোর মধ্যে, সেটা নিয়ে একটা ফ্যান ফিকশন হলো এই বইটা। এবং এর যে সূচিপত্র, সেই সূচিপত্র দিকে তাকালে দেখতে পাবো আইকম্যানের শেষ প্রহর দিয়ে শুরু হচ্ছে, তারপর মিউনিক হত্যাকাণ্ড, এবং তারপর অপারেশন থান্ডারবোল্ট আর বিষাক্ত টুথপেস্ট, একটি তেজস্ক্রিয় হত্যাকাণ্ড, কেজিবির পয়জন ফ্যাক্টরি এবং আলফা গ্রুপ, 16,000 ফিট আন্ডার দ্য সি, সিআই এর ঘাঁটিতে মানব বোমা। এই যে 16,000 ফিট আন্ডার দ্য সি, এটা যারা রাশিয়ার মোটামুটি যদি আমি বলি 80-র দশক এবং 90-র দশকের ইতিহাস জানেন, তাহলে তারা এই নামটার সঙ্গে রিলেট করতে পারবেন। যদি রিলেট করতে না পারেন তাহলে অবশ্যই এই বইটা পড়ুন, তাহলে কিন্তু রিলেট করতে পারবেন এবং অনেক নতুন কিছু জানতে পারবেন। এবং এই সিআই এর ঘাঁটিতে মানব বোমা, কিভাবে আল কায়দার উত্থান হলো, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এটা একটা ফিকশন। এটা আবার বলছি, এটা কিন্তু কোনো হিস্টোরিক্যাল ডকুমেন্ট নয়, এটা কিন্তু একটা ফ্যান ফিকশন। এবং এই ধরনের বইতে যেটা বইয়ের যেটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য এই বই কিন্তু কম্পিট করে। সেটা হচ্ছে একেবারে আনপুট ডাউনেবল। আপনি যদি শুরু করেন তাহলে কিন্তু এই বই 200 পাতার এই বইটা একেবারে 200 পাতা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু এই বইটা আপনি হাত থেকে নামাতে পারবেন না। কিন্তু একই সঙ্গে এরকম টান টান ফিকশনও যে অ্যাকচুয়ালি হিস্ট্রি বেসড হয়, তার অন্যতম প্রমাণ হচ্ছে এই বইটার একেবারে 196 পাতায় বইটা শেষ হয়। এবং তারপর বাকি পাতাগুলোতে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা হিস্টোরিক্যাল এভিডেন্সের তথ্যসূত্রগুলো কিন্তু এখানে সুন্দর করে পরপর সাজানো রয়েছে। যারা এই ইতিহাসটা সম্পর্কে অনেক বেশি উৎসাহী, তারা কিন্তু এটা খুব সহজেই ইন্টারনেটে হোক বা অন্যান্য লাইব্রেরিতে বইগুলোতে হোক, তারা সেটা খুঁজে বের করতে পারবেন খুব সহজেই। যার ফলে এই বইটার বিশ্বাসযোগ্যতা আরও অনেকটা বাড়তে পারে। একই সঙ্গে এই বইটার যে লেখনির যে বাঁধন, সেটাও কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। এবং সেটা আমার মনে হয় যারা আধুনিক পাঠক, যারা আধুনিক বাংলা সাহিত্যের পাঠক যারা, তাদের কাছেও কিন্তু এটা বেশ আকর্ষণীয় হতে পারে। আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে দেখতে পাবো,
আলী হাসান সালামের মৃত্যুর সঙ্গে সঙ্গে মোসাদের অপারেশন রথ অফ গড শেষ হয়নি। দুপক্ষের খুন এবং পাল্টা খুনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি এগিয়েছে। মিউনিক হত্যাকাণ্ডের 20 বছর পর আবার সেই প্যারিসে মপার্নেস হোটেলে খুন হন পিএলও নেতা আতেফ বাসিসো। তার হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে শেষ হয় মিউনিখের বদলা। আতেফকে হত্যা করা মোসাদের কাছে জরুরি ছিল কিনা তা নিয়ে অনেক বিতর্ক আছে। ব্ল্যাক সেপ্টেম্বর জঙ্গি গোষ্ঠী অনেক আগেই প্রাসঙ্গিকতা হারিয়েছে। সেজন্য কফির উত্তরসূরি মোসাদ প্রধান নাহুম আমদানি আতেফের নাম হিট লিস্ট থেকে বাদও দিয়ে দিয়েছিলেন। কিন্তু তার পরবর্তী মোসাদ চিফ সাপ্তাই শাবিট ফের এই পিএলও নেতার নাম খতম তালিকায় ফিরিয়ে নিয়ে আসেন। 20 বছর আগে তার কৈশোরে মিউনিখে ইসরায়েলি ক্রীড়াবিদরা যে নির্মম নিষ্ঠুরতার সঙ্গে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন, শাবিট তার হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নিতে চেয়েছিলেন। মোসাদ ভোলে না কিছুই। এই যে লেখার স্টাইল, এই লেখার স্টাইল কিন্তু অবশ্যই বর্তমানে অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষ করে থ্রিলার লেখার যে মুন্সিয়ানা, সেই মুন্সিয়ানা কিন্তু এই বইয়ের পরতে পরতে রয়েছে। এবং যদি আমরা এইভাবে এগোতে থাকি তাহলে দেখতে পারবো যে এর ভাষা অত্যন্ত ঝরঝরে, অত্যন্ত সাবলীল ভাষা, এবং প্রত্যেকটা ভাষায় যেভাবে হিস্টোরিক্যাল রেফারেন্সগুলোকে ইউজ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু হিস্টোরিক্যাল রেফারেন্সগুলো যথেষ্ট প্রাঞ্জলভাবে ইউজ করা হয়েছে এবং যথেষ্ট মোটা দাগের ইউজ করা হয়েছে। যার ফলে এই বইয়ের শেষের তথ্যসূত্রটা যদি না থাকতো তাহলে কিন্তু এই বইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারতো। সেই খিদেটা কিন্তু এই বইয়ের শেষের তথ্যসূত্র অংশটা পূরণ করে দেয়, যার ফলে এই বইটা অত্যন্ত ব্যালেন্সড একটা বইতে পরিণত হয়েছে। এবং এই বইটা কিন্তু যারা থ্রিলার পড়তে ভালোবাসেন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো একটা বই, অত্যন্ত এন্টারটেনিং একটা বই হতে চলেছে। কাজল ভট্টাচার্য, বইটার নাম ব্ল্যাক অপারেশন, গুপ্তচর দুনিয়ার রুদ্ধশ্বাস, সিক্রেট মিশন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে, যদি আপনার বইয়ের ভিডিও ভালো লাগে দেখতে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আপনি আপনার পছন্দের বইয়ের বা আপনার নাম শোনা কোনো বইয়ের রিভিউ যদি দেখতে চান এই চ্যানেলে, তাহলে অবশ্যই এই ভিডিওর বা অন্য কোনো বইয়ের রিভিউ ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করবেন, এবং আমরা চেষ্টা করব সেই বইটাকেই আপনার সামনে আনতে। আবার নতুন কোনো একটা বই নিয়ে নতুন কোনো একটা ভাবে অন্য কোনো দিন কথা হবে। ততক্ষণের জন্য টাটা।